সালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। এইচএসসি 26-এর পোলাপান কি অবস্থা? আমি জানি এই মুহূর্তে তোমরা অনেক প্রেসারে আছো, অনেক টেনশনে আছো, অনেক কিছু চিন্তা ভাবনা করতেছো, লাইফ নিয়ে হতাশ, ঠিক আছে, ডিপ্রেশনে আছো। থাকাটাই স্বাভাবিক, সবাই থাকে, তোমরাও আছো, ঠিক আছে। তার মানে তোমরা হইতেছো কমন পিপল। যারা নাই তারা হইতেছে মনে করো যে তোমার একদম এলিট লেভেলের স্টুডেন্ট, যাদের কোনো প্রেশারই নেই, আমার সব শেষ, কোশ্চিন যেখান থেকে আসবে জাস্ট ফুটা কইরা দিব বোর্ড, দ্যাট কাইন্ড অফ। বাট রিয়েলিটি চেক দিতে হবে আমাকে আসলে কি, যে আমাদের অনেকের সিলেবাস বাকি, ঠিক আছে। তো এই সিলেবাসটা আসলে কিভাবে 3 মাসে, সম্পূর্ণ 3 মাসে ফুল সিলেবাসটা কিভাবে শেষ করা যায়। কবে, কয় মাসে ভাইয়া? 1 মাস, 2 মাস, 3 মাস। এই 3টা মাস তোমার সময় থেকে, তোমার লাইফ থেকে তুমি যদি এই পড়াশোনার প্রতি দাও, জাস্ট 3টা মাস তুমি যদি দেখো, দেখবা যে তোমার ফুল সিলেবাসটা কমপ্লিট হচ্ছে। কিন্তু কিভাবে অ্যাপ্রোচ তো তোমাকে জানতে হবে। চলো তোমাদেরকে অ্যাপ্রোচটা একটু বলি, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টটা কি, তুমি চিন্তা করো, তোমার ডেইলি 24 ঘন্টা, ডেইলি 24 আওয়ার্স, ঠিক আছে, ডেইলি 24 ঘন্টা। চিন্তা করতে পারছো? 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে তোমাকে আসলে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। কারণ যেই ছেলেটা তোমার কলেজে টপ করছে বা যার সিলেবাস শেষ হয়েছে, তার কাছেও যেমন 24টাই ঘন্টা, আবার যেই ছেলেটা তোমার হচ্ছে পড়াশোনা কিছুই করেনি, তার কাছেও কিন্তু 24টাই ঘন্টা। মূল কথা হচ্ছে দ্য ইউটিলাইজেশন অফ দ্য টাইম। আমি সময়টাকে আসলে কত ভালো মতো ব্যবহার করতে পারতেছি, এটাই এখানে অ্যাকচুয়ালি ফ্যাক্ট। সেটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে এই মোমেন্টে আসে অবশ্যই তোমার টার্গেট থাকবে হচ্ছে 8 থেকে 9 আওয়ার্স স্টাডি করা। 8 থেকে 9 আওয়ার্স স্টাডি করা, ঠিক আছে, বেসিক টার্গেট। এখানে থাকবে হচ্ছে 8 আওয়ার্স স্লিপ, অ্যান্ড বাকি ধরো যে 7 আওয়ার্স আদার ওয়ার্কস। এই যে 3 ভাগে ভাগ করবা, যার মধ্যে 1 ভাগ হবে পড়াশোনা, 1 ভাগ হবে ঘুম, আর 1 ভাগ হবে অন্য কাজ। এর পরবর্তীতে তুমি তোমার অন্যান্য কাজের সময় একটু করে রিডিউস করবা, আর এই সময়টা পড়াশোনার ভিতরে ইনক্রিজ করতে থাকবে। কথা বুঝতে পারছি? তাহলে টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমাকে আসলে বুঝতে হবে যে তুমি কোন সময়ে পড়তে সবচেয়ে বেশি কমফোর্টেবল। তুমি আসলে সকালে পড়তে বেশি কমফোর্টেবল, নাকি তুমি সন্ধ্যার পর, নাকি তুমি রাতের বেলা পড়তে বেশি কমফোর্টেবল। সো তোমাকে আসলে খুঁজে বের করতে হবে। আশা করি তোমরা এতদিনে এতটুকু ম্যাচিউর বা বড় হয়ে গেছো, আসলে কোন সময়ে তোমরা পড়াশোনা করবা এইটা অন্তত খুঁজে বের করতে পারছো। আশা করি এটা পেরেছো। এখন সেই অনুযায়ী তোমাকে পড়াশোনা করতে হবে। সকালে উঠে তুমি যদি পড়াশোনা করতে চাও, ইটস ভেরি মাচ ওয়েলকাম। তুমি যদি চাও তুমি রাতে পড়বা, পড়ো। তুমি যদি চাও বিকাল সন্ধ্যায় পড়বা, পড়ো, কোনো অসুবিধা নাই। এখন এই সময়ে এসে তোমার যদি টার্গেট থাকে যে তুমি 10, 15, 16 ঘন্টার ক্লাস করে তুমি তোমার সিলেবাস কমপ্লিট করবা, তাহলে তুমি বাবা বোকার স্বর্গে বাস করতেছো। তাহলে তোমার রেজাল্ট অলরেডি ডান, শেষ, ঠিক আছে, ডাউনফল শুরু আরো। এখন তোমার দরকার হচ্ছে একটা কম্প্যাক্ট ক্লাস, যেই ক্লাস, একটা ক্লাস দেখবা যেই ক্লাসে তোমার সব কিছু আছে। তোমার এইচএসসি পরীক্ষায় কি কি আসতে পারে, কোন কোন টপিক আসতে পারে, কিভাবে আসতে পারে, কোশ্চেন্সগুলো আসলে কিভাবে সাজানো হয়েছে, বা কোশ্চেন্সগুলো কোন ধরনের আসছে, একটা ক্লাস দেখবা, যেই ক্লাসে তোমার সব কিছুই তারা কমপ্লিট করাই দেবে। সেটা কি? ক্যাপস্টোন। এই ক্যাপস্টোনে তুমি ক্লাসগুলো দেখবা যে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টার ক্লাস, কিন্তু ওই ক্লাসে যা করানো হয়েছে এর বাইরে কিচ্ছু আসবে না। আমি বলতেছি, আমি ক্লাস নিছি, তোমার জিপ্রান ভাই ক্লাস নিছে, মনির ভাইয়ের ক্লাস নিছে, জাস্ট এর বাইরে কিচ্ছু আসবে না, ঠিক আছে। তো দেখো টাইম ম্যানেজমেন্ট, তাহলে এই ধরো ক্লাসটা তুমি 2x স্পিডে দেখলা, তোমার যেটা দরকার, যে টপিকগুলো দরকার, ধরো তোমার তো সব টপিক দরকার না, ঠিক আছে, ওই কোর্সে আউটলাইনে যতটুকু পড়ানো হয়েছে তুমি ওইটা খুঁজে দেখো যে তোমার কোন রেঞ্জে পড়ানো হয়েছে, সেটা পড়লা, বাস, খালাস। এরপরে দেখো মাইন্ড ম্যাপ রেডি করতে হয়। মাইন্ড ম্যাপ রেডি মানে এটা আসলেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মাইন্ড ম্যাপ। মাইন্ড ম্যাপটা কি? মাইন্ড ম্যাপ হচ্ছে তুমি কখন কোনটা পড়তে চাও এটা আসলে রেডি করে রাখা। যেমন ধরো তুমি চাচ্ছ যে শুরুটাই করবা তুমি ফিজিক্স দিয়ে, তাহলে তুমি ফিজিক্স দিয়ে শুরু করো। তুমি চাচ্ছ যে তুমি ম্যাথ দিয়ে শুরু করতে, তুমি ম্যাথ দিয়ে শুরু করো। অনেকে বায়োলজি দিয়ে পড়াশোনা শুরু করতে চায়, করো। তোমার যেটা ভালো লাগে, তোমার যেই সাবজেক্ট পড়তে ভালো লাগে, তোমার যেই সাবজেক্ট পড়তে ভালো লাগে সেটা দিয়ে পড়াশোনা শুরু করো, কিন্তু পড়াশোনাটা করতে হবে। তোমার বায়োলজিতে এমসিকিউ কি কম আছে? হাজার হাজার এমসিকিউ, সেখান থেকে তোমার 30টা এমসিকিউ দিবে। ধরলাম যে আমার 10,000 এমসিকিউ, 30টা এমসিকিউ দিবে, তাহলে পার্সেন্টেজটা চিন্তা করো তো। 10,000-এর মধ্যে তোমার 30টা এমসিকিউ আসতেছে, বা 5,000-এর মধ্যে 30টা এমসিকিউ আসতেছে। দেখছো প্রবাবিলিটিটা, দেখছো? তাহলে তোমাকে কি পরিমাণ ইফোর্টটা দিতে হবে। এই ইফোর্টটা কোথায় দিবা? তুমি টাইম ম্যানেজমেন্ট করে দিবা। তারপর হচ্ছে মাইন্ড ম্যাপ রেডি রাখতে হবে। মাইন্ড ম্যাপের ক্ষেত্রে রুটিনের চেয়ে মাইন্ড ম্যাপটা বেশি কার্যকর। রুটিনের চেয়ে কি, ধরো যেমন আজকে আমি তোমাকে যদি বলি, আজকে ধরো তোমার 13 তারিখ বা সে টু সে 14 তারিখ, এই 14 তারিখে আমি হচ্ছে ফিজিক্স পড়বো। তাহলে এই ফিজিক্সে আমি কি কি পড়বো? ধরো
এই ফিজিক্সে আমি পড়বো হচ্ছে তোমার ধরো প্রাস পড়বো, ঠিক আছে, প্রাস পড়বো, তারপর হচ্ছে প্রাসের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করবো। আমার ফিজিক্সের টার্গেট হইতেছে এটাই হইতেছে মাইন্ড ম্যাপের মতো। আর তুমি রুটিনে লিখে রাখছো শুধু ফিজিক্স এতটুকু, কিন্তু মাইন্ড ম্যাপে তুমি আসলে ফিজিক্সের কোন চ্যাপ্টারটা পড়বা সেটাও তুমি লিখে রাখবা। তারপর তোমার টার্গেট হইতেছে ম্যাথ, তোমার টার্গেট হচ্ছে ম্যাথের কোন চ্যাপ্টারটা করা, ডিফারেন্সিয়েশনে 9.1, 9.2, 9.3, 9.4 তুমি শেষ করবা। তোমার প্ল্যান এটাই। তুমি লেকচারে ঢুকে দেখো, তোমার এই ক্লাসগুলো করো, শেষ করো। তারপর তোমার টার্গেট হচ্ছে কেমিস্ট্রিতে অর্গানিকে তুমি অ্যালডিহাইড আর কিটোন পড়ো। অ্যালডিহাইড আর কিটোন তো একসাথেই, এই জিনিসগুলো হচ্ছে একসাথেই পড়তে পারো। তো এই যে জিনিসগুলো তোমাকে আসলে বুঝতে হবে তুমি কোন দিন কিভাবে করতেছো। তুমি 7 দিনের করে মাইন্ড ম্যাপ সাজাও। কয়দিন? 7 দিন। 7 দিনের মাইন্ড ম্যাপ সাজাবা, দেখবা যে এই মাইন্ড ম্যাপটা তুমি 1 মাস কন্টিনিউ করো, দেখবা তোমারই ভালো লাগতেছে, তোমার ইমপ্রুভমেন্টে নিজেরই ভালো লাগবে যে তুমি আসলে এত ইমপ্রুভ করছো, এটা তোমারই ভালো লাগবে। এরপরে আসো নতুন বই নোট না করা, এই পর্যায়ে আসো, অর্থাৎ তোমার হাতে সময় যেখানে অনেক কম, এখন নতুন বই নোট করার কোনো মানে আসলে অ্যাকচুয়ালি হয় না। এখন নতুন কিছু পড়ারও মানে হয় না। অর্থাৎ যেই জিনিসগুলা পড়লে তোমার এইচএসসি পরীক্ষায় কমন আসবে, এখন আমার দরকার শুধু সেই জিনিসগুলাই পড়া। আমি আবরা জাবরা অনেক কিছুই জানতে পারি, হ্যাঁ, এখন আমি তোমাকে যদি একদম ওই কঠিন কঠিন কনসেপ্টের ম্যাথ দেখাই যেটা তোমার এইচএসসি পরীক্ষায় আসবে না, তো আমি কেন ওইগুলোর পিছনে এখন সময় দিব? নতুন করে কোনো কিছু নোট করা যাবে না। তবে এইখানে একটা জিনিস মার্ক করবা যে ভুলের খাতা করতে হবে। ভুলের খাতা করতে হবে। ভুলের খাতাটা কি ভাইয়া? ধরো তুমি এই যে ফিজিক্সের প্রাস পড়ছো, চ্যাপ্টারটা পড়ার পর তুমি পরীক্ষা দিছো, তোমার যে জিনিসগুলো ভুল হয়েছে সেই ভুলগুলাই খাতায় লিখো, যে আজকে হচ্ছে তোমার কত তারিখ, 14 তারিখ, আজকে তোমার ফিজিক্সে প্রাসের ক্ষেত্রে তুমি এই ম্যাথটা ভুল করছো, তাহলে ওই ম্যাথটা দিয়ে সলিউশনটা লিখো, ঠিক আছে, ওই ম্যাথের সলিউশনটা লিখো, বা ম্যাথটা কেন ভুল করছো, তোমার কোন জায়গায় ভুল হয়েছে ফাইন্ড আউট করো। এরপরে তুমি যখন এইভাবে 1-1.5 মাস পর তোমার যখন মোটামুটি কমপ্লিট হয়ে আসতে থাকবে কি বলে চ্যাপ্টারগুলো, যখন তুমি রিভিশনে যাবা তখন তুমি বুঝতে পারবা যে আমার আসলে এই যে পার্টিকুলার জায়গায় সমস্যা ছিল, এই পার্টিকুলার সমস্যা থেকে আমি কি করছি সেটা সলভ করছি, তার মানে এই জায়গাটা থেকেই প্রবলেম তোমার বারবার আসতে পারে। তাহলে এই যে প্রবলেম তোমার বারবার আসতে পারে সেটা তুমি তোমার জন্য তুমি খাতা করছো এবং সেটা তুমি সলভ করে ফেলছো, ঠিক আছে। তাহলে কি হবে? ভুল থেকেই তোমার ভুলগুলা হইতে থাকবে। অর্থাৎ তুমি যদি তোমার ভুল সংশোধন না করো, সেম জায়গা থেকে তোমার ভুল হইতেই থাকবে। তাহলে কাজ হচ্ছে ভুল সংশোধন করা। সেই ভুল সংশোধনের উপায় হচ্ছে একটা ভুলের খাতা করতে হবে। নতুন নোট খাতা এখন করার কোনো দরকার নাই। আবার বলছি, নতুন নোট খাতা এখন করার কোনো দরকার নাই। এরপরে দেখো, যে টপিক শেষ হয়নি ওইটা আগে শুরু করো। যে টপিক শেষ হয়নি বলতে ধরো তোমার প্রবাবিলিটি এখনো শেষ হয়নি, বা তোমার হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং এখনো শেষ হয়নি, বা তোমাকে আমি যদি ভৌত আলোক বিজ্ঞান, জ্যামিতিক আলোক বিজ্ঞান তুমি এখনো যদি না পড়ে থাকো, বা তুমি যদি পদার্থের গাঠনিক ধর্ম বা তরঙ্গ যদি পড়ে না থাকো, তাহলে তোমার কাজ হচ্ছে যেই চ্যাপ্টারগুলো তুমি পড়ো নাই সেগুলো আগে শেষ করা। কারণ শেষ যদি তুমি না করো, কিন্তু এখান থেকে কোশ্চেন যদি আসে, তুমি তো সেখান থেকে অ্যান্সার করতে পারবা না। তাহলে তোমার কাজ হচ্ছে যেই চ্যাপ্টারগুলো শেষ হয়নি সেগুলো দ্রুত গতিতে, পারলে একদিনের মধ্যে চ্যাপ্টারগুলো শেষ করে ফেলা, ফুল এফোর্ট দিয়ে। তাহলে দেখবা যে তুমি মোটামুটি 3 মাসের মধ্যে আমি বলছি কি যে টাইম ম্যানেজমেন্ট, তুমি ডেইলি ধরো যে তুমি 9 ঘন্টা করে পড়তেছো, 3 মাস সময়। চলো তোমাকে একটা হিসাব দেখাই, আমরা হিসাব দেখাই। কই গেল ক্যালকুলেটর? চলো হিসাব দেখাই। ডেইলি তুমি 8 ঘন্টা পড়তেছো, 30 দিন, 30 দিনে তুমি পড়ছো হচ্ছে 240 ঘন্টা, 3 মাস 720 ঘন্টা পড়ছো। কয় ঘন্টা? 720 ঘন্টা। এখন 8 ঘন্টা করে পড়লে হয় টোটাল 720 আওয়ার্স, কিন্তু 24 ইন্টু 30 ইন্টু 3, তোমার টোটাল টাইম হইতেছে 2160 ঘন্টা। 2160 ঘন্টার মধ্যে তুমি পড়তেছো হচ্ছে 720 ঘন্টা। কত পার্সেন্ট পড়তেছো বুঝতে পারতেছো? তাহলে 720 ভাগ 2160 ইন্টু 100, তাহলে তুমি 33% পড়াশোনা করতেছো, 40%ও না। তাহলে তুমি চিন্তা করো এইভাবে, তোমার এত সময়ের মধ্যে তুমি 33%, 1/3 আওয়ার পড়তেছো, এটা তোমাকে বাড়াইতে হবে। তুমি যখন রেগুলার পড়বা, এই জিনিসগুলো দেখবা বুঝবা, তখন তোমাকে বাড়াইতে হবে। এবং ব্যক্তিগত পর্যালোচনার জন্য একটা ছোট্ট নোট করবা, নোট করে তুমি লিখবা ডেইলি। ছোট্ট একটা খাতা করছো, ধরো খাতা বা নোট কিনছো, যে তোমার ডেইলি টার্গেট, তোমার আজকে ধরো স্টাডি ভাবে লেখা আছে, আজকে তুমি কতক্ষণ পড়ছো? 6 ঘন্টা। পরের দিন ধরো তোমার স্টাডি ডেট দেওয়া আছে, তুমি পড়ছো হচ্ছে 9/5, তাহলে তোমার
কি হবে? তোমার ভিতর আগ্রহ জাগবে। আমি আগের দিন কম পড়ছি, আজকে বেশি পড়ছি। এই বেশির ফ্লোটা বজায় রাখতে হবে। তাহলে এই যে কয়টা জিনিস তোমাকে বলা হইছে, এগুলা যদি তুমি প্রপারলি মেইনটেইন করতে থাকো, তাহলে দেখবা যে মোটামুটি ৩ মাসের মধ্যে সিলেবাসটা শেষ হবে। এইচএসসি পরীক্ষাটাও ভালোভাবে দিতে পারবা। A+ ইনশাআল্লাহ পেয়ে যাবা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।